আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনারা বাইন্যান্স P2P থেকে ডলার ক্রয় করবেন। তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে নিচে এই যে দেখতে পাচ্ছেন ট্রেড লেখা, ওখান থেকে এই যে P2P লেখা দেখতে পাচ্ছেন, এই P2P এর ভিতরে চলে আসবেন। এই P2P এখানে চলে আসবেন। আসার পরে আপনারা কয় টাকার ডলার ক্রয় করবেন সেটা যদি ফিল্টারিং করে নেন তাহলে কিন্তু ভালো হবে। এই যে উপরে দেখেন, এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে নিলে আপনার সর্বনিম্ন রেটটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমি এখান থেকে 12,000 দিয়ে দিলাম। এরপরে যেহেতু টাকাটা আমি পেমেন্ট করবো বিকাশের জন্য, বিকাশ দিয়ে এখানে কনফার্ম করে দিলাম। দিলে এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কিন্তু 124.20 টাকায় আমি এক ডলার করে কিনতে পারবো। তো তার জন্য আপনার এখান থেকে এই যে বাই লেখা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই বাইয়ের ভিতরে চলে আসতে হবে। আসার পরে সর্বপ্রথম আপনার নিচে এখানে কি লিখছে এই লেখাটা পড়ে নেবেন। তো এসে এখানে লিখছে পার্সোনালে দিতে হবে, ব্যাংক টু বিকাশে দিতে পারবেন, এজেন্ট টু বিকাশে দিতে পারবেন, দেশের বাইরে থেকেও দিতে পারবেন। স্ক্যাম করার চেষ্টা করলে ব্যান খাবেন। আমি এখানে থেকে $102 ক্রয় করবো, এই জন্য $102 দিয়ে যে নিচেই প্লিজ অর্ডার লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লিজ অর্ডারে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন প্রত্যেকে ডলার ক্রয় করবো তার সাথে একটু কথা বলে নিতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন চ্যাট, সেই চ্যাটের ভিতরে চলে আসতে হবে। আসার পরে যে এখানে লিখছে আগে নাম্বার দিবেন, যে নাম্বার থেকে টাকা দিবেন। আমার এজেন্ট নাই, পার্সোনালে দিতে হবে, নাহলে অর্ডার ক্যান্সেল করে দেন। তো যেহেতু বলেছে আগে নাম্বার দিতে হবে, এই জন্য আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটা আমি তাকে দিয়ে দিলাম। এই যে নাম্বারটা পাঠিয়ে দিলাম। দেওয়ার কারণ আছে, কারণ তারা কল করে আপনার থেকে কনফার্ম হয়ে নেই যে আমি আসলে ডলার ক্রয় করব কি না করব। এই জন্য আমি তাদেরকে নাম্বার পাঠিয়ে দিচ্ছি, যারা দেখেন আমি কিন্তু পরে আরো একবার মেসেজ দিচ্ছি কি ভাই টাকা দিব। তো এই যে দেখেন আমার বলছিল 1 মিনিট, তো এই 1 মিনিটের ভিতরে কিন্তু সে আমাকে এই যে সর্বপ্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু আমাকে এখানে কল করেছিল কনফার্ম হওয়ার জন্য। তো আমাকে কল করে কত টাকা দেওয়ার বিষয় বললো, আর এই যে সে তার বিকাশ নাম্বার পাঠিয়ে দিয়েছে, এই নাম্বারে টাকা দিতে হবে। এই নাম্বারটা কপি করে নিলাম। এরপরে এখান থেকে কত টাকা দিতে হবে এটা কিন্তু আমার এখানে লেখা আছে, এই যে 12,675 টাকা। আমাকে কিন্তু এখানে টাকা দিতে হলে আপনার খরচ সহ দিতে হয়। এই খরচটা কত আসতেছে আমি একটু চ্যাট জিপিটি থেকে হিসাব করে নিচ্ছি। 12,675 টাকা। 12,675 টাকা কত খরচ হবে। আপনারা এখানে চ্যাট জিপিটিকে আমি আরো আগেও অনেকবার জিজ্ঞাসা করেছি, এই জন্য এটুকু লিখলেই কিন্তু সে আমাকে এমনটা বলে দিয়েছে যে 12,910 টাকা দিলে কিন্তু খরচ সহ হয়ে যাচ্ছে। এখন তাইলে আমি তাকে 12,910 টাকা পাঠাই দিব। তার জন্য আবার ফাইন্যান্সে চলে আসলাম। আসার পরে যে চ্যাট দেখতে পাচ্ছি, চ্যাটের ভিতরে চলে আসলাম। আসার পরে এই যে নাম্বারটা কপি করে নিলাম, নিয়ে এবার বিকাশে ঢুকতেছি তাকে টাকা পাঠানোর জন্য। বিকাশে ঢুকলাম, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে এই যে সেন্ড মানিতে চলে আসলাম। আসার পরে আমি এই যে তার নাম্বারটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে 12,910 টাকা, এই যে 12,910 টাকা এখানে আমি লিখে নিচ্ছি। আর একবার দেখে নিলাম, কারণ টাকা কম দিলে কিন্তু সে আমাকে ডলার কম দিবে, কিন্তু $102 কিনতে হবে। আর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আমি টাকা পাঠিয়ে দিলাম, দিয়ে এটাকে স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করলাম, করে এবার তাকে কিন্তু আমি এখানে পাঠিয়ে দিব। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যালবাম দিয়ে এই যে গ্যালারি থেকে আমি তারে পাঠিয়ে দিলাম। দিলে কিন্তু তার কাছে টাকা পৌঁছে গেছে, সে আমাকে কিছুক্ষণের ভিতরে টাকা পাঠিয়ে দেবে। এখন যদি আপনি লক্ষ্য করেন, এখন কিন্তু 9টা 13 বাজে। দেখা যাক সে কতটুকু সময়ের ভিতরে আমাকে টাকা পাঠায় দেয়। আমি অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে থাকি। এই যে দেখেন ডিপোজিট ইনটু ইওর ফান্ডিং অ্যাকাউন্ট, এই যে $102 কিন্তু ডিপোজিট হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টে $102। তো আমি তার রিভিউটা দিয়ে দিলাম, পজিটিভ রিভিউ দিয়ে দিলাম। আর এখন দেখেন কিন্তু 44 বাজে, মানে 1 মিনিটের ভিতরে কিন্তু সে আমাকে ডলারটা দিয়ে দিছে টাকা পাঠানো।
আমি হোম পেজে চলে যাই। হোম পেজে চলে এই যে দেখেন এখন কিন্তু $186 হয়ে গেছে আমার এখানে। কিন্তু আপনারা যদি ভিডিও শুরুতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে কিন্তু মাত্র $84 ছিল। আর এই যে এখন আরো $102 আমি ক্রয় করলাম। একটা বিষয় হয়তো আপনার সন্দেহ থাকতে পারে যে এখানে আমি আগে টাকা দিলাম তারপরে তারা ডলার দিবে, আমাকে ডলার দিবে। তো এখানে যারা আছে সবাই বিশ্বস্ত, কারণ বিশ্বস্ত লোক না হলে আপনার এরা কিন্তু একবার না বহুবার এখানে আপনার বাইন্যান্স থেকে ডলার কেনা বেচা করে করে কিন্তু ওই লিস্টে আসতে পারছে। আপনি চাইলে কিন্তু ওই লিস্টে অ্যাড হতে পারবেন না। এই জন্য বাইন্যান্স খুব বুঝে শুনে কিন্তু এখানে লোক অ্যাড করে, মানে যারা সরাসরি ওখানে সিরিয়ালে থাকতে পারবে। এই জন্য ওটা নিয়ে মানে স্ক্যাম খাওয়ার কোনো টেনশন নেই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।